তো আমরা হচ্ছে স্টোমাটা পড়তেছিলাম, তাই না? তো স্টোমাটা দেখো, স্টোমাটায় যে দুইটা বলছিলাম, দুইটা দুইটা দরজা যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, দুইটা দরজার নাম হচ্ছে কি? গার্ড সেল, রক্ষী কোষ। বাংলায় বলে কি রক্ষী কোষ, ওরা রক্ষণাবেক্ষণ করে এখানে। সেই দুইটা গার্ড সেল যখন দেখো খোলা হয়ে যাবে, এইভাবে খুলে যাবে, তখন স্টোমাটা ওপেন। তার মানে কি, এদিক দিয়ে পানি যে পানি বেরোতে পারবে অথবা গ্যাস বেরোতে পারবে। কিন্তু আমি যদি গার্ড সেল দুটাকে বন্ধ করে দিই, দরজা বন্ধ, তাইলে আর পানি বেরোতে পারবে না, গ্যাস এক্সচেঞ্জ হইতে পারবে না, দুটা জিনিস হইতে পারবে না। ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে স্টোমাটা। তো দেখো স্টোমাটাল তো পানি আর ট্রান্সপিরেশন। গ্যাস দুইটাই কি স্টোমাটা দিয়ে বের হয়েছে? হ্যাঁ, 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 দুইটাই। এখন আমরা ট্রান্সপিরেশন পড়তেছি, তাইলে আর গ্যাসের কথা বলবা না, এখানে পানির কথা বলবা। ঠিক আছে? যখন আমরা গ্যাস পড়বো, গ্যাসেস এক্সচেঞ্জ অফ প্ল্যান্ট, ওই চ্যাপ্টারটা পড়বো, তখন হচ্ছে তুমি এখানে এই স্টোমাটাতে গ্যাসের কথা বলবা। ঠিক আছে? সো দেয়ার আর স্পেশাল টাইপস অফ ওপেনিংস উইথ টু গার্ড সেলস। দুইটা রক্ষী কোষ আছে, ইন দ্য লিভস, ইয়াং স্টেমস, সেপালস এবং পেটালস। পেটালস মানে কি? পাপড়ি। পেটালস মানে কি, ধরো এটা একটা ফুল। ধরো এটা একটা জবা ফুল। ঠিক আছে? আচ্ছা, তো এই যে পাপড়ি গুলা আছে, এই পাপড়ি গুলাকে আমরা কি বলি? পেটালস বলি। ঠিক আছে? এই পাপড়ি গুলাকে আমরা কি বললাম? পেটালস। ঠিক আছে, তারপর কি? তারপর হচ্ছে এই প্ল্যান্টের কিছু জবা ফুলের এখানে, কিংশুক মিউট রাখো। তারপর হচ্ছে এই জবা ফুলের নিচে, এখানে দেখবা সবুজ কালারের, সবুজ কালারের এরকম পাতার মতো বা শক্ত কিছু একটা স্ট্রাকচার থাকে। ঠিক আছে? এগুলাকে বলা হয় হচ্ছে সেপাল। তাহলে পাপড়ি হচ্ছে পেটালস, আর এই পাপড়ির নিচে সবুজ কালারের দেখবা একটু চোখা একটা অংশ থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে সেপালস। তো এই যে সেপালসে থাকে, পেটালসে থাকে, ইয়াং স্টেমসেও থাকে। দেখো স্টোমাটা শুধুমাত্র যে পাতায় থাকে এমন না, একদম কি, ইয়াং মানে কি কচি, নতুন হয়েছে, এরকম কাণ্ড। আর হচ্ছে লিভস, পাতা। তাহলে স্টোমাটার লোকেশন গুলা ইম্পর্টেন্ট। পাতায় থাকে, ইয়াং স্টেমে থাকে, সেপালসে থাকে, পেটালসে থাকে। 95% ট্রান্সপিরেশন হয় কোথা দিয়ে? স্টোমাটা দিয়েই হয়। বাকি 5% হচ্ছে কিউটিকেল আর হচ্ছে লেন্টিসেল। তাহলে কিউটিকেলে আসো। কিউটিকলটা কি? কিউটিকলটা হচ্ছে দেখো, ইট ইজ দ্য, there is a layer of cutin on the epidermal layer of the plant. এপিডার্মিস। এপি মানে কি? বাইরের, একদম বাইরের। তার মানে একটা পাতার, ধরো একটা পাতার একদম বাইরের লেয়ার যেটা, সেটা হচ্ছে এপিডার্মিস। যেমন আমাদের ত্বক, আমাদের স্কিন, আমাদের স্কিনের একদম বাইরের যে লেয়ারটা তুমি দেখতেছো, এটাকে বলে এপিডার্মিস লেয়ার। ঠিক আছে? বা এপিডার্মাল লেয়ার। এপি মানে সবচেয়ে বাইরে। তা আমার ডার্মিস মানে ত্বক, ডার্মিস মানে স্কিন। এই যে আমরা বলি না যে স্কিনের ডাক্তার কি বলে? ডার্মাটোলজিস্ট। তো ডার্মিস মানে স্কিন। সো এই এপি মানে সবচেয়ে বাইরে। ঠিক আছে? So একটা প্ল্যান্টের পাতার সবচেয়ে বাইরের লেয়ারে কি থাকে? কিছু কিউটিন থাকে। ঠিক আছে? এই কিউটিন দিয়ে হচ্ছে কি করে, এই কিউটিনের যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলে হচ্ছে কিউটিকল। তাহলে হোয়াট ইজ কিউটিকল? ইট ইজ দ্য লেয়ার অফ কিউটিন। এখান দিয়ে যদি হচ্ছে পানি বের হয়, তাহলে আমরা বলবো হচ্ছে কিউটিকুলার ট্রান্সপিরেশন। নাম্বার 3 হচ্ছে লেন্টিস লেন্টিকুলার ট্রান্সপিরেশন। লেন্টিকুলার ট্রান্সপিরেশন কি? দেখো এই ছবিটা খেয়াল করো, এই যে এই ছবিটা, তোমাদের বইয়ের ছবিটা, একটা বার্ক। ঠিক আছে? কাণ্ডের একটা বার্ক। এই বার্কটাকে জুম করে দেখাচ্ছে এখানে। তো সবচেয়ে বাইরের লেয়ারটার নাম কি হবে বলো? তোমরাই বলো। সবচেয়ে বাইরে আমরা কি বলবো? ত্বকের সবচেয়ে বাইরে? এপিডার্মিস। এপিডার্মিস।
এপিডার্মিস সবচেয়ে বাইরে হচ্ছে এপিডার্মিস থাকবে, ঠিক আছে। এরপরে নিচে হচ্ছে কর্ক থাকে, এই যে এখানে পিঙ্ক, ডিপ পিঙ্ক কালার যেটা দেখতেছো এটাকে বলা হচ্ছে কর্ক। কর্কের নিচে থাকে হচ্ছে এই অংশটা কর্ক ক্যাম্বিয়াম, এবং সবার নিচে থাকে হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স। আমার এত কিছু জানার দরকার নাই, আমার যা জানতে হবে বাইরের লেয়ারটাকে বলা হয় এপিডার্মিস, এটার নিচে কর্ক থাকে, আর এই কর্কের পাশে একদম মাঝখানে এই যে হলুদ কালার যেগুলো আমরা দেখতেছি এগুলাকে বলা হয় হচ্ছে লেন্টিসেল। তো জিনিসটা কি হয়, এই লেন্টিসেলের মধ্যে এই মাঝ বরাবর একটু ফাঁকা ফাঁকা তৈরি হয়, মানে জিনিসগুলা যদিও ছবিতে দেখতেছো একটা একটার সাথে লেগে আছে, বাট আসলে জুম করলে বা হচ্ছে আরো মাইক্রোস্কোপিক্যালি দেখবে একটা একটার সাথে কিছুটা ফাঁকা থাকে, কিছুটা এরকম ফাঁকা ফাঁকা থাকে। তার মানে এই যে একটা ফাঁকা ফাঁকা স্থান পাইছে, তো ফাঁকা স্থান মানে কি এদিক দিয়ে পানি বেরোবে, তার মানে এই লেন্টিসেলের মধ্যে হচ্ছে কি হবে, এই লুজলি থাকার কারণে এগুলো লুজ থাকবে। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, ছবিতে বোঝা যাচ্ছে একদম টাইট হয়ে আছে, বাট জিনিসগুলো এই যে আমি যেভাবে আঁকতেছি এইভাবে এরকম থাকবে, ঠিক আছে, একটু লুজলি অ্যারেঞ্জ থাকবে। তখন এই দিক দিয়ে হচ্ছে কি করবে, এই চিপা চাপা দিয়ে পানি বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো কি বলছে, আফটার দ্য অকারেন্স অফ সেকেন্ডারি গ্রোথ ইন দ্য প্ল্যান্টস, যখন হচ্ছে একটা প্ল্যান্টের সেকেন্ডারি গ্রোথ হয়, দ্য এয়ারি এগ্রিগেশন অফ সেলস, এই যে এয়ারি এগ্রিগেশন অফ সেলস মানে কি, এমন সেলটা এমন ভাবে এগ্রিগেট হইছে মানে জমাট বাঁধছে, যেমনও একটা এয়ারি প্যাসেজ থাকবে, মানে বাতাস যাতে পাস হইতে পারে, এমন একটা এগ্রিগেশন অফ সেল। তো এটাকে আমরা কি বলবো, আমরা ছিদ্র বলবো এটাকে, পোর। এই পোরের সিনোনিমটাই হচ্ছে লেন্টিসেল, তার মানে লেন্টিসেল মানে হচ্ছে পোর। পোর মানে ছিদ্র। কি ছিদ্র? এরিয়াল ছিদ্র। এরিয়াল ছিদ্র কোথায় ডেভেলপ হয়? বার্কে হয়, রাপচার বার্ক, অন দা রাপচার্ড বার্ক, ফেটে টেটে গেছে এমন হচ্ছে যদি কোনো বার্ক থাকে, কাণ্ডের অংশ থাকে সেখানে। এই যে দেখো, ইট ইজ লুজলি ফিটেড, লুজ থাকবে এরকম একটা একটা থেকে লুজ থাকবে, এই চিপা চাপা দিয়ে আমার পানিটা বেরোবে, এটাকে আমরা বলবো হচ্ছে লেন্টিকিউলার ট্রান্সপিরেশন। তো ট্রান্সপিরেশন দিয়ে কি হয়, ট্রান্সপিরেশন দিয়ে যেহেতু আমাদের শরীর থেকে যেরকম কি হয়, ঘাম হয়, তাহলে আমাদের শরীর ঠান্ডা থাকে, সিমিলারলি ট্রান্সপিরেশন দিয়ে এক্সেস পানি বের হয়ে যায়, এক্সেস ওয়াটার এসকেপস থ্রু দ্য ইভাপোরেশন। তারপর হচ্ছে আবার একই কথা শুরু। তো এই যে ট্রান্সপিরেশনের পরে কি হয়, সেল ডেফিসিট হয়, ডিফিউশন প্রেশার ডেফিসিট হয়, ডিফিউশন প্রেশার ডেফিসিট দিলে অ্যাডজেসেন্ট সেলও ডেফিসিট হবে, তখন আবার সাকশন প্রেশার তৈরি হবে, সাকশন প্রেশার হয়ে কি হবে, সাকশন ফোর্স দিয়ে নিচ থেকে আবার পানি উপরে উঠবে, আবার পানি ট্রান্সপিরেশনে বেরোবে, আবার কি হবে, ডেফিসিট হবে, আবার সাকশন, আবার বেরোবে, আবার সাকশন, আবার বেরোবে, ঘুরে ফিরে একই কথা, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে বলছে কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস, এই যে একটা পাতা থেকে বা হচ্ছে কাণ্ড থেকে লেন্টিসেল থেকে যে পানি বেরোচ্ছে, কি কি ফ্যাক্টর দায়ী আছে? ফার্স্ট অফ অল টেম্পারেচার। তুমি যত বেশি টেম্পারেচার দিবা তোমার শরীরে ঘাম বেশি হবে, গরমের মধ্যে ঘাম বেশি হবে, সিমিলারলি গাছের ক্ষেত্রেও সেম, টেম্পারেচার বাড়াবা ট্রান্সপিরেশন পানি বের হওয়া বেশি শুরু হবে। হিউমিডিটি, হিউমিডিটি মানে কি, আর্দ্রতা, আর্দ্রতা মানে কি, জলীয় বাষ্প, আর্দ্রতা মানে জলীয় বাষ্প, জলীয় বাষ্প ইংরেজি হচ্ছে কি, ওয়াটার ভেপার। ধরো একটা জায়গায়, কথার কথা আমি তোমাকে জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে 80 মিলিগ্রাম ভেপার, ধরো এখানে সূর্যের আলো আর এখানে হচ্ছে একটা নদী, ঠিক আছে। তো এই পরিবেশের মধ্যে সূর্য অনেক তাপ দিচ্ছে, তাপ দিলে কি হয়, পানি বাষ্প হয়ে উপরে উঠে, এগুলা ছোটবেলায় পানি চক্রে পড়ছিলা তাই না, ওয়াটার সাইকেল চ্যাপ্টারটায়। তো এই যে সূর্যের আলোতে কি হয়, পানি উপরে উঠে, তো পানি উপরে উঠে যে বাষ্প তৈরি হবে, ভেপার তৈরি হবে, এই ভেপারের ক্যাপাসিটি হচ্ছে 80 মিলিগ্রাম। টোটাল 80 মিলিগ্রাম তুমি বাষ্প ওই জায়গায় রাখতে পারবা। এখন কথার কথা, এই এই বাষ্প হইতে 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 80 মিলিগ্রাম ভেপার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, স্যাচুরেটেড, এটাকে আমরা বলি স্যাচুরেটেড। ক্যাপাসিটি হচ্ছে 80, বাষ্প হইছে 80। এখন আমাকে বলো, আর কি জায়গা আছে, ক্যাপাসিটির বাইরে আর কি জায়গা আছে বাষ্প রাখার? জায়গা নেই। তাহলে তুমি মনে করো তুমি অনেক ঘামতেছো, গরমের মধ্যে তোমার অনেক সোয়েটিং হচ্ছে, তো সোয়েটিং মানে কি, ঘাম তো আসলে পানি। তো এখন এই গরমের মধ্যে আমার ক্যাপাসিটি ছিল 80 মিলিগ্রাম বাষ্প পরিবেশে সূর্য নিয়ে নিতে পারবে, কিন্তু আমি ক্যাপাসিটি ফুল, আর জায়গা নেই। তাহলে তোমার শরীরের ঘাম কি শুকাবে? বাষ্প হবে? তোমার শরীরের ঘাম শুকাবে না।
তার মানে তোমার গরম আরো বেশি লাগবে। বারবার দেখবা ভ্যাপসা গরম লাগতেছে, আমরা বলি না মাঝে মাঝে যে আজকে যদিও সূর্যের আলো কম বা হচ্ছে পরিবেশটা মনে হচ্ছে ঠান্ডা কিন্তু ভ্যাপসা গরম লাগতেছে। কেন? কারণ পরিবেশে যতটুকু বাষ্প থাকার কথা বাষ্প হয়ে গেছে, আর জায়গা নেই। এই জন্য তোমার ঘাম শুকাইতে পারতেছে না। তোমার ঘাম তো পানি, পানি আর সূর্যের আলো নিতে পারতেছে না। ঠিক আছে? তার মানে বেশি বেশি তুমি আরো ঘামবা, আর আরো বেশি ঘাম হবে, তোমার গরম আরো বেশি লাগবে। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি যদি বেশি হয়, মোর হয়, অর্থাৎ 80 মিলিগ্রাম ভেপার কমপ্লিট হয়ে গেছে, তখন কি হবে? তোমার টেম্পারেচার বেশি, গরম বেশি, তাই না? তখন টেম্পারেচার গরম হলে আবার কি হবে? ঘুরে ফিরে আবার এই জায়গায় আসছে হাই টেম্পারেচার, তার মানে এক্সিলারেশন হবে, ট্রান্সপিরেশন বেশি হবে। 3 নম্বর হচ্ছে লাইট, সূর্যের আলো। তো সূর্যের আলোতে কি হয় দিনের বেলা? স্টোমাটা খুলে যায়। এই যে দরজা যেটা বলছিলাম, গার্ড সেল খুলে যাবে। তো গার্ড সেল খুললে কি হবে? পানি বেরোবে। তাহলে সূর্যের আলোতে পানি বেশি বেরোবে। আর যখন ডার্ক, রাতের বেলা, দরজা বন্ধ, মানে কি গার্ড সেল বন্ধ, স্টোমাটা বন্ধ, তাহলে আর পানি বেরোবে না। তাহলে এটার রেট কমে যাবে। ঠিক আছে? বাতাসের ক্ষেত্রে কি? বাতাসটা যখন হচ্ছে ময়েস্ট হবে তখন ট্রান্সপিরেশনটা স্লো হবে। ঠিক আছে? ওকে। তারপর ইন্টারনাল ফ্যাক্টরস যেগুলো তোমরা নিজেরা পড়ে নিও, এগুলো বুঝার আসলে কিছু নাই। যেমন ধরো স্টোমাটা। তো স্টোমাটা কি হয়? স্টোমাটা যদি বাড়ে বা হচ্ছে স্টোমাটা যদি ওপেন হয় তখন কি হবে? স্টোমাটা ওপেন হলে ট্রান্সপিরেশন বাড়বে। নাম্বার অফ লিফ, পাতার সংখ্যা বাড়লে অবশ্যই ঘামও বেশি হবে, সুইটিং মানে ট্রান্সপিরেশন বেশি হবে। সারফেস এরিয়া অফ মেসোফিল, বড় একটা পাতা দেখলা, তার মানে ওইখানে কি হবে? ওইখানে বেশি পরিমাণ স্টোমাটা থাকবে, তাহলে বেশি পরিমাণ ট্রান্সপিরেশন হবে। ইজি। সেগুলা নিজেরা পড়ে নিবা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের, ট্রান্সপিরেশন ইজ এ নেসেসারি ইভিল। এটা মাস্ট আসবে এই চ্যাপ্টার থেকে। প্ল্যান থেকে একটা প্রশ্ন করলে এটা এমসিকিউতেও দিবে, সিকিউতেও দিবে। ট্রান্সপিরেশন ইজ আ নেসেসারি ইভিল। ওকে, তো আমরা যেখানে ছিলাম আবার চলে আসি, কি বলছে? ট্রান্সপিরেশন ইজ এ নেসেসারি ইভিল। কেন? আমরা তো আপনি তো বললেন যে স্যার ট্রান্সপিরেশন হচ্ছে মানুষের শরীরের ঘামলে যেরকম আমাদের শরীর ভালো থাকে, তাহলে ট্রান্সপিরেশন তো ভালো জিনিস। এক্সেস ওয়াটার বের হয়ে যাচ্ছে, আমরাও তো পড়ছি যে এক্সেস ওয়াটার বের হলে জিনিসটা ভালো। কিন্তু এক্সেস অফ এনিথিং সবসময় ভালো না। ঠিক আছে? তো যখন তুমি এক্সেসিভ ট্রান্সপিরেশন হবে তখন কি হবে? তখন হচ্ছে অ্যাবজর্পশনটা তো কমে যাচ্ছে। ধরো একদিক থেকে কিন্তু ট্রান্সপিরেশন হচ্ছে, তোমার পাতা থেকে পানি বেরোচ্ছে, আরেক দিক থেকে কি হচ্ছে? তুমি রুট থেকে পানি নিচ্ছ, তাই না? আবার এই জিনিসটা এক্সেসিভ পানি হয়ে বের হয়ে যাচ্ছে, মানে একটা সাইক্লিং প্রসেস, একটা সাইকেল আকারে যাচ্ছে। সো যদি একটা প্ল্যান্ট, কথার কথা একটা প্ল্যান্ট অ্যাবজর্পশন কম হচ্ছে মানে গাছের গোড়া থেকে পানি কম নিচ্ছে, কিন্তু ওই দিক দিকে ঠিকই পাতা দিয়ে বেশি পানি বের করে ফেলতেছে, তার মধ্যে কি? তার মধ্যে পানির ঘাটতি দেখা দিবে। তার মানে হোয়েন অ্যাবজর্পশন ইজ লেস দেন ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন তখন কি হয়? তখন হচ্ছে এই নেসেসারি ইভিল শুরু হয়ে যায়। তখন কি হবে? পানির ঘাটতি দেখা দিবে, তাহলে ডিফিসিয়েন্সি অফ ওয়াটার এন্ড মিনারেল, তখন প্ল্যান্ট মে ডাই। শেষ, এটাই। এই এতটুকু লিখলেই হবে। যখন অ্যাবজর্পশন হচ্ছে ট্রান্সপিরেশন হচ্ছে, কি হয়ে যায়? কমে যায়, মানে পানি তুমি কম খাচ্ছ কিন্তু পানি বেশি বের হয়ে যাচ্ছে, তখন ডিফিসিয়েন্সি হবে, প্ল্যান্টস মে ডাই। ঠিক আছে? তো এই জন্য শীতকালে দেখবা মাঝে মাঝে পাতা ঝরে যায়, তাই না? মাঝে মাঝে না, সবসময় তো পাতা ঝরে। তো এটা একটা মেকানিজম কিন্তু।
এটা তাদের জন্য একটা ব্লেসিংস। কেন? পাতা যদি ঝরে যায় তার মানে কি, ঘাম কমে যাবে, তাহলে ট্রান্সপিরেশন কম হবে, তাহলে উদ্ভিদটা বেঁচে থাকলো। আর যদি পাতা থাকতো তাহলে কি, গাছের গোড়া থেকে অ্যাবজর্পশন কম কিন্তু পাতা দিয়ে বেশি পানি বেরিয়ে যেত, তাই না? শীতকাল তো এমনিও ড্রাই একটা সিজন, এই জন্য গাছটা মারা যেত। এই জন্য শীতকালে পাতা ঝরে যায়, যাতে পাতা দিয়ে পানিগুলো না বেরোতে পারে। নেক্সট প্রশ্ন আসবে হচ্ছে, ট্রান্সপিরেশন ইজ এ নেসেসারি ইভিল, এটা কে বলছে? বলবা সায়েন্টিস্ট কার্টিস। তো দুইটা এমসিকিউ খুবই কমন আসে, আমাদের টাইমেও আসতো। সেটা হচ্ছে ট্রান্সপিরেশন ইজ এ নেসেসারি ইভিল, এটা কে বলছে? বলবা সায়েন্টিস্ট কার্টিস। আর বলবে ড্যাশ ইজ এ নেসেসারি ইভিল, অ্যান্সার হবে ট্রান্সপিরেশন। এই দুইটা এমসিকিউ খুবই কমন এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 6, ট্রান্সপোর্টেশন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন? এই চ্যাপ্টার বুঝো নাই? প্রশ্ন স্যার, নাই? হুম, বলো। এক্সটার্নাল ফ্যাক্টরে ওয়াইন্ড আর হিউমিডিটি মানে যে রিজনটা ব্যাখ্যা করলেন স্যার, একই তো মনে হচ্ছে স্যার। একই, ঘুরে ফিরে এগুলো একই। ঠিক আছে, উইন্ড যখন হবে ময়েস্ট তখন হচ্ছে কমে যাবে। ঠিক আছে, আর যখন হচ্ছে উইন্ডে কি থাকবে, বেশি পরিমাণে ভেপার থাকবে, তখন তখনও কমে যাবে। ঠিক আছে, আর যখন আনস্যাচুরেটেড থাকবে, ভেপারের জায়গা আছে, তখন হচ্ছে কি থাকবে, তুমি ট্রান্সপিরেশন রেট বাড়বে। ঠিক আছে, এখন দেখো চ্যাপ্টার 7, এক্সচেঞ্জ অফ গ্যাসেস।